এএনএম জিএনএম 2026 এর কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু 15 দিনের মাথায় শুরু হয়ে যাবে। তোমরা 15 দিনের মধ্যে একটা নোটিফিকেশন পাবে। অলরেডি জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং এর কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ার নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তাদের কিন্তু 8 তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এই 8 তারিখ থেকে তাদের 28 তারিখ পর্যন্ত অর্থাৎ এই গোটা মাস জুড়ে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। আশা করা যায় তোমাদের কাউন্সেলিং এর নোটিশ তোমরা মোটামুটি 15-20 তারিখ নাগাদ পেয়ে যাবে। তোমরা 15-20 নাগাদ থেকে হচ্ছে তোমাদের চয়েস ফিলিং করতে পারবে। প্রথম এক সপ্তাহের মধ্যে তোমাকে চয়েস ফিলিং করে পরে সবকিছুকে সাবমিট করতে হবে। তারপরে ধীরে ধীরে 1 মাস যাবত তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটা পুরো চলবে। সেই বিষয়ে যখন নোটিফিকেশন দেবে সেটা আমরা জানিয়ে দেবো, কিন্তু ধরে রাখো 15 দিনের মাথায় তোমরা কিন্তু কাউন্সেলিং এর নোটিফিকেশন পেতে চলেছো। এরপর সবচেয়ে বাজে যেই ঘটনাটা ঘটেছে সেটা শুনলে তোমাদের অনেকের কিন্তু খুবই খারাপ লাগবে। যেই ঘটনাটা ঘটেছে, কি জন্য ঘটেছে সেটা একটু ভালো করে বোঝাই। দেখো, তোমাদের জেনপাস ইউজির মানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে 8 তারিখ থেকে 8ই আগস্ট থেকে। এরপর এই জেনপাস ইউজির যে 8ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, এই কাউন্সেলিংটা সঙ্গে যুক্ত আছে আমাদের নিটের সর্বভারতীয় পরীক্ষার কাউন্সেলিং। তো এই জেনপাস ইউজির কাউন্সেলিং আগে শেষ হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত নিটের ফার্স্ট রাউন্ডেরও রেজাল্ট বেরোচ্ছে না। নেটের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে 28 তারিখে, আর 27 তারিখে আমাদের জেনপাস ইউজির ফাইনাল একদম থার্ড রাউন্ডের কাউন্সেলিং শেষ হয়ে যাচ্ছে। এরপর কি ঘটনাটা ঘটছে, এটার জন্য যেহেতু নিটে অনেক স্টুডেন্ট সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে, মপআপ রাউন্ডে চান্স পায়, তার জন্য অনেকে কি করবে, এই জেনপাসের সিটগুলোকে ধরে রেখে দেবে। তার জন্য জেনপাস ইউজির যে স্টুডেন্টগুলো থাকছে, যাদের চান্স পাওয়ার কথা ছিল, সাপোজ এবছর জেনপাস ইউজি 2900 বা 3000 র্যাঙ্ক পর্যন্ত চান্স পেয়ে যেত সব স্টুডেন্টরা, কিন্তু কাদরা থাকতো এর মধ্যে সবাই ঢুকেছিল, এর মধ্যে নিটের স্টুডেন্টও ঢুকেছিল, এর মধ্যে জেনপাস ইউজি স্টুডেন্টও ঢুকেছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে এইখানে স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম সিটটাকে আর নিয়ে নিয়েছে যারা নিটের স্টুডেন্ট রয়েছে, সেই নিটের স্টুডেন্টরা নিয়ে নিয়েছে। কিন্তু এরা যে এখানে বিএসসি নার্সিং অলওয়েজ করবে এটা নয়, জাস্ট সিটটাকে ক্যাপচার করে রেখে দিয়েছে। যতদিন না পর্যন্ত নিটের কাউন্সেলিং শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ওরা এই সিটটাকে ধরে রেখে দেবে। তার মানে আলটিমেটলি যেটা বোঝা গেল যে এই যেটা প্রেডিকশন এবছর বিএসসি নার্সিং এর জন্য লাগানো গিয়েছিল যে 3000 পর্যন্ত কাট অফ যাবে, সেটা কমে পড়ে ধরো 2500 বা 2000-এ জেনারেলে নেমে চলে আসতে পারে। কেন? নিটের স্টুডেন্টরা সিটটা দখল করে রেখে দেবে। এইটার ইম্প্যাক্টটা পড়বে আবার কাদের উপরে? দেখো, নিটের ইম্প্যাক্টটা পড়েছে জেনপাসের উপরে, হ্যাঁ কি না? জেনপাসের উপরে পড়লো। জেনপাসের যে ইম্প্যাক্টটা সেটা পড়বে এএনএম জিএনএম এর উপর। কি পড়বে? যারা জেনপাসের স্টুডেন্ট রয়েছে তারা দেখছে আমি তো বিএসসি নার্সিং করতে পারলাম না, কিন্তু ম্যাক্সিমাম জেনপাসের স্টুডেন্ট মানে বলতে পারো পুরোটাই আর কি ভালো এএনএম জিএনএম এ র্যাঙ্ক করে। মানে এএনএম জিএনএম এর ভালো র্যাঙ্কের মধ্যে জেনপাসের স্টুডেন্টরাই ঢুকে থাকে ম্যাক্সিমামটা। তারা যখন দেখবে যে আমার হচ্ছে বিএসসি নার্সিং হচ্ছে না, তাহলে আমি কি করব, আমি হচ্ছে জিএনএম নার্সিং করতে চলে আসবো। তোমাদের জিএনএম এর সিটটা কে খেয়ে নিল? বিএসসি নার্সিং এর স্টুডেন্টরা। এবছর যেটা বলা হয়েছিল যে তোমাদের জিএনএম এ ধরো 4000 বা 4200 পর্যন্ত কাট অফ যাবে, সেই কাট অফটা অতটা না গিয়ে ধরো 3500-এই শেষ হয়ে গেল বা 3200-তে শেষ হয়ে গেল। এই জিনিসটা আমরা দেখতে পাবো যে কাট অফের একটা জঘন্য লেভেলের পরিস্থিতি আমাদের তৈরি হবে। তোমরা যদি দেখো যে আমাদের দেখো জেনপাস ইউজির যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং কিন্তু শুরু হয়েছে। দেখো এইটা হচ্ছে জেনপাস ইউজির কাউন্সিলিং, 6 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখ পর্যন্ত চলবে। আমি ভুল বলেছিলাম একটু, 8 তারিখ বলেছিলাম। 6 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখ পর্যন্ত তোমাদের প্রথম চয়েস ফিলিংটা চলবে। এটা শেষ হচ্ছে কবে? শেষ হচ্ছে তোমাদের 27 তারিখে রেজাল্ট বেরিয়েছে থার্ড রাউন্ডে। অথচ নিটের প্রথম রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে 28 তারিখ। পুরো নিটের স্টুডেন্টরা জেনপাস ইউজির সিটটা খেয়ে নেবে, জেনপাস ইউজির স্টুডেন্টরা এএনএম জিএনএমদের সিটটা খেয়ে নেবে। এরপর এর মধ্যেও অনেক স্টুডেন্ট থাকে যাদের ড্রিমই হচ্ছে আমি বিএসসি নার্সিং করব, আরেক বছর দরকার হলে ড্রপ দেবো, তবুও বিএসসি নার্সিং করব। তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হলেও তোমাদের কাট অফ কিন্তু কমবে। মানে কিছুটা বলতে কি, বেশ ভালো রকমের কাট অফ কিন্তু কমে যাবে। মানে কাট অফ কম র্যাঙ্ক পর্যন্ত যাবে আর কি, তোমাকে বেশি মার্কস পেতে হবে। কারণ এই জায়গাটাতে একটা ফ্যাক্টর কাজ করছে, যেটা একটা কিন্তু তোমাদের চিন্তার বিষয়। তো
দেখা যাক গভর্নমেন্ট কোনো কিছু স্টেপ নেয় কিনা এর জন্য। যদিও এর জন্য পুরো দায় যাবে এনটিএ এর উপরে, ঠিক আছে? কেন? কারণ এবছর নিটের পেপার লিক হয়েছে। পেপার লিক হওয়ার ফলে একবার যদি নিটটা সেই সময়ই হয়ে যেত, তাহলে এতদিনে নিটের কাউন্সিলিং শেষ হয়ে যেত, জেনপাস ইউজির কাউন্সিলিং হয়ে যেত, এএনএম জিএনএম এর কাউন্সিলিং হয়ে যেত, সুন্দরভাবে সব কিছু ছিল। নিটের যেহেতু কাউন্সিলিংটা দেরিতে শুরু হয়েছে, কারণ রিনিট হয়েছে, আরও একবার পরীক্ষা হয়েছে, দ্বিতীয়বার এত 21 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই রিনিট হওয়ার জন্য 1 মাস ডিলে হয়ে গেছে নিটের কাউন্সিলিং। আদারওয়াইজ এতক্ষণে নিটের কাউন্সিলিং কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, মানে একদম শেষের মুখে, 3rd রাউন্ডের হয়তো রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা এই সপ্তাহের মধ্যে। এটা হতো, কিন্তু এটা হয়নি এবছর, যার জন্য আসল দায়ী হচ্ছে এই এনটিএ, যার জন্য তোমাদের অনেকের এবছর সিলেকশন না হতেও পারে। এটা একটা তোমাদের জন্য একটা টেনশনের বিষয় হয়ে গেছে। তো কিভাবে কলেজ সাজাবে না সাজাবে, কিভাবে, মানে এই যে এই পরিস্থিতিতে এসে পরে দাঁড়িয়ে পড়ে কলেজ সাজানোটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে কলেজ সাজাবো কিভাবে যাতে এত পরিস্থিতি খারাপের মধ্যেও আমি একটা কলেজ পেয়ে যেতে পারি। তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের সেই কলেজগুলো সাজিয়ে দেবো, সব বলে দেবো যে কীভাবে কলেজ সাজাতে হবে। চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দেবো। আমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা সম্পর্কেও একটু আমরা দেখে নেব। যেটা আগে কাউন্সিলিং প্রক্রিয়া ছিল, সেই কাউন্সিলিং প্রক্রিয়াটা কিন্তু এখন আর নেই। কাউন্সিলিং প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন এসেছে? এখন আগে যেমন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর মপ আপ রাউন্ড হতো, এখন কিন্তু মপ আপ রাউন্ড বলে কোনো প্রকার কোনো রাউন্ড হবে না। আর একটা জিনিস বলে দিই, এই যে এটা হওয়ার ফলে কি হবে, আমাদের আরেকটা যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তোমার স্পট রাউন্ড কাউন্সিলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের একটা গল্প আমাদের চলে আসবে। এই জিনিসটা কি হিসাব মতন অনলাইনে তোমাদের হবে, কারণ WBGE এর ক্ষেত্রেও এবছর দেখা গেছে অনলাইনে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়েছে। তো নিটের যখন পুরো কাউন্সিলিং হয়ে যাবে, অনেক স্টুডেন্ট থাকবে যারা জেনপাস ইউজির কোর্স, জেনপাস ইউজির কলেজ পেয়েছিল, ধরো 200 জনের মতন অন এন এভারেজ স্টুডেন্ট থাকবে, তারা নিটের দিকে চলে যাবে জেনপাস ইউজির সিটটা ছেড়ে দিয়ে পরে। প্রায় কাউন্সিলিং শেষ হওয়ার 15-20 দিন পরের গল্প বলছি আমি। তখন নিট মানে ওই কলেজগুলোতে, গভর্নমেন্ট কলেজগুলোতে 150টা বা 200টা তুমি সিটের ভ্যাকেন্সি দেখতে পাবে। সিমিলার ওয়েতে যখন ওই ভ্যাকেন্সিটা তৈরি হবে, তখন গভর্নমেন্ট বলবে যে এই সিটগুলোকে ফিল আপ করার জন্য তোমরা এখন কাউন্সিলিং করতে পারো। যখনই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে সবাই, এএনএম জিএনএম ছেড়ে পড়ে অনেক স্টুডেন্টরা কি করবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের থ্রু এই 200টা কলেজ ফিল আপ করতে আসবে। তখন তাহলে যারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের থ্রু ভর্তি হতে এলো, তারা এএনএম জিএনএম এর সিটগুলো ছেড়ে দিল, তাহলে এএনএম জিএনএমটাও আবার ভ্যাকেন্ট হয়ে গেল। মানে নিটে জেনপাসের স্টুডেন্টগুলো নিটের স্টুডেন্টগুলো যারা জেনপাসের সিটটা বুক করে রেখে দিয়েছিল, তারা নিটে চলে গেল, কারণ নিটটাতে পেয়ে গেল 3rd রাউন্ডে বা লাস্টের রাউন্ডে। তো এই জেনপাসের স্টুডেন্টগুলো তখন অনেকটা জায়গা পেয়ে গেল, এরা অনেকজন ভর্তি হয়ে গেল। এরা কোথায় ছিল এতক্ষণ পর্যন্ত? ঢুকে এই এএনএম জিএনএমে। তার মানে এএনএম জিএনএমে ঢুকে থাকা স্টুডেন্টগুলো সব কোথায় চলে গেলো? জেনপাসে। তার জন্য আলটিমেটলি এএনএম জিএনএম এর সিটটা অনেকটা খালি হয়ে যাবে। এই জন্য ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা স্পট রাউন্ড কাউন্সিলিং আমরা এই বছর একটা দেখতে পারি, ঠিক আছে? এরপর আমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়াটা, সেই কাউন্সিলিং প্রক্রিয়া 3টে রাউন্ডে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। তোমাদেরকে প্রাথমিক অবস্থায় কি করতে হবে? 500 টাকা দিয়ে পর রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে চয়েস ফিলিং করতে হবে। কিভাবে চয়েস ফিলিং করবে সে বিষয়ে সব কিছু আমরা বলে দেবো। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে, চয়েস ফিলিং করার পর, চয়েস লক করার পর। এই রেজাল্ট বেরোনোর পর তোমার সাথে দুটো ঘটনা ঘটতে পারে। হয় তুমি একটা কলেজে তোমার নাম এলো, নয়তো তোমার কোনো কলেজে নাম আসেনি। যদি তোমার কোনো কলেজে নাম না আসে, তখন তুমি কি করতে পারো? তুমি যে চয়েস ফিলিংটা করেছিলে, সেই চয়েসটা নিয়ে পরে বাড়িতে চুপচাপ বসে থাকবে, পরের রাউন্ডের জন্য ওয়েট করবে। যদি মনে হয় যে তুমি ফার্স্ট রাউন্ডে যে কলেজগুলো চয়েস করেছিলে একটু ভুল ভ্রান্তি ছিল, তুমি সেটাকে আবার রিফিল করবে, মানে নতুনভাবে সাজাবে, তখন তুমি সেটাকেও করে নিতে পারবে। যারা কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেয়ে গিয়েছো, ঠিক আছে, তাহলে দেখো এখানের মধ্যে রাউন্ড 1-এ অ্যালোটেড হয়েছে কিন্তু রেসপন্স করছো না, কোনো কিছু রেসপন্স করছো না, জাস্ট চেঞ্জ করতে চাইছো, এটাও হতে পারে। কোনো অ্যালটমেন্ট হয়নি, সেটাও তুমি করতে পারো, যে তুমি পরের রাউন্ডে তোমার যে চয়েস ছিল সেটা নিয়ে বসে থাকলে, নয়তো তোমার নতুন যে চয়েস আসবে সেই চয়েস নতুনভাবে সাজাতে পারবে। তোমার কলেজ যদি অ্যালোট হয়ে যায়, তখন কি করতে পারো? ধরো তোমার কলেজ অ্যালট হয়েছে, তুমি সাজিয়েছিলে 1 2 3 4 5 6 7 8 এরকম করে সাজিয়েছিলে। তোমার 7 নাম্বার কলেজটাতে গিয়ে পরে অ্যালট হয়েছে।
তখন তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা তুমি হয় নো আপগ্রেডেশন করতে পারো, একটা তুমি ইএস আপগ্রেডেশন করতে পারো। ইএস আপগ্রেডেশনের অর্থ কি, যে তুমি চাইছো এই 6 থেকে 1 নাম্বার কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে তুমি পেতে, তাতে কি হবে ইএস আপগ্রেডেশন করবে। যেই কলেজে তোমার নাম আসবে সেই কলেজে গিয়ে পরে তোমাকে ইএস আপগ্রেডেশন করতে হবে। এইখানে আমাকে যেতে হবে, ইএস আপগ্রেডেশন করতে হবে, তাতে কি হবে পরের রাউন্ডে হয় আমি উপরের দিকের মধ্যে যে কোনো একটা কলেজ পাবো, আর যদি না পাই তখন এই সিটটা আমার নামে লেখা থাকবে, চিন্তার কিছু নেই। ক্লিয়ার এতটা পর্যন্ত? এরপর যদি তুমি এখানে নো আপগ্রেডেশন করো, এর অর্থ কি এই কলেজটা তোমার ভালো লেগেছে, তুমি এই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নেবে। যাদের 1 নাম্বার চয়েসেই নাম চলে আসবে, এই যে 1 নাম্বার চয়েসেই যাদের নাম চলে আসবে তাদেরকে নো আপগ্রেডেশন করতে হবে। এই জন্য ভালোভাবে চয়েস ফিলিং করতে হয়, যে উপর দিকে কোন সব কলেজগুলোকে রাখবো, নিচের দিকে কোন কলেজগুলোকে রাখবো, যাতে আমরা পরবর্তী সময় আপগ্রেডেশন করতে পারি, আমি একটা ভালো কলেজে যেতে পারি, বা আমি প্রথম রাউন্ডে কলেজ পেলাম না, সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে গেলাম। এত কিছু জিনিস ম্যাটার করে, সব কিছু তোমাদেরকে গাইড করে দেবো, অত চিন্তার কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাওয়ার পর ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশনের গল্প হয়ে গেল। তারপর আমরা কি করব, সেকেন্ড রাউন্ডে চলে যাব। সেকেন্ড রাউন্ডে কি করতে পারে, অনেকে থাকবে যারা ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, কিন্তু এটা বোকামি, যারা ফার্স্ট রাউন্ড থেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না তারা অর্ধেক সিট তাদের চলেই গেলো এমনি থেকে, তারা এমনি থেকেই চান্স পাবে না। তো অনেকে থাকবে নতুনভাবে রেজিস্ট্রেশন করবে, অনেকে থাকবে নতুনভাবে চয়েস ফিলিং করেছিল, যে তারপরে রেজাল্ট বেরোলো, রেজাল্ট কি আবার সেম জিনিস, হয় তোমার নামে অ্যালট হলো, নয়তো তোমার নামে অ্যালট হলো না। যদি অ্যালট হয়ে যায় আবার সেম প্রসেস আগের মতন, তোমার কাছে দুটো অপশন, হয় ইয়েস আপগ্রেডেশন নয়তো নো আপগ্রেডেশন। আর যদি অ্যালট না হয় তখন তুমি কি করবে, ওয়েট করবে পরের রাউন্ডের জন্য, তুমি চয়েসটাকে রিঅ্যারেঞ্জ করতে পারো। এই সব অপশানগুলো রয়েছে। দিয়ে আমরা চলে যাব থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডটা কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে তোমাকে ডিসিশন নিতে হবে, আর ইএস আপগ্রেডেশনের কোনো গল্প নেই। তুমি যেই কলেজ পেয়েছো সেই কলেজে তুমি হয় অ্যাডমিশন নেবে, নয়তো একদম পুরো তুমি এই বছরের জন্য আর অ্যাডমিশন নিচ্ছ না, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেসটা ছিল। বাকি তোমাদের আর কোনো কিছু ডাউট থেকে থাকলে সেটা আমাদেরকে জানাবে। আমরা যদিও কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে আরেকটা ডিটেল ভিডিও নিয়ে আসবো, অত চিন্তার কিছু নেই। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।